নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের নাস্তা রেসিপি, অথবা আলুর ঝুরি ভাজাও বলতে পারেন। কোনো রকম ঝামেলা করতে হবে না, হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে এই ঝুরি ভাজাটা তৈরি করে নিতে পারেন। বিকেলে চায়ের সাথে খেতে বেশ ভালো লাগবে, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। তাছাড়া এই আলুর ঝুরি ভাজাটা আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন। প্রথমে এখানে কিছুটা আমি মশলা ভেজে নিব। এখানে রয়েছে 1 চামচ জিরা, হাফ চামচ গোলমরিচ এবং কয়েকটা শুকনো মরিচ, এগুলো আমি হালকা করে ভেজে নিব। ঝুরি ভাজা আমাদের কম বেশি সবার প্রিয়। আমরা কিন্তু দোকান থেকেই বেশিরভাগ কিনে খাই। দোকান থেকে না কিনে স্বাস্থ্যসম্মতভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেই আপনারা তৈরি করে নিতে পারেন। তাছাড়া খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আপনারা চাইলে একবারে কম সময়ে কম উপকরণে ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন। মশলাটাকে হালকা করে ভেজে নিলাম। এবার গরম অবস্থায় পাটায় আমি বেটে নিব। এরপরে যেটা করতে হবে, এখানে আমি প্রায় 100 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম আর 50 গ্রামের মতো এখানে আটা ব্যবহার করলাম। এই আটা এবং চালের গুঁড়োটা একটু মিক্স করে কিছু সময় হালকা করে একটু সেঁকে নিব। এই উপকরণগুলো একটু ব্যবহার করতে হবে, তাই আগেই আমি ঠিকঠাক করে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে, সেক্ষেত্রে শুধু আটা দিয়েই কিন্তু তৈরি করা যাবে, কোনো সমস্যা নেই। তবে হালকা করে সেঁকে নিলে দীর্ঘদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমি কিছু সময় সেঁকে নিলাম, এবার পুরোপুরি একটু ঠান্ডা করে নিব। এখন যেটা করতে হবে, এখানে আমি 3টা আলু নিলাম। আলু 3টাকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, এবার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তবে অবশ্যই সিদ্ধ করা আলু ব্যবহার করতে হবে। এখানে আমি 3টা আলু ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে এই আলুর ঝুরি ভাজাটা একবারেই যদি একটু বেশি করে তৈরি করেন, সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আলুর খোসাটাকে ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার যেটা করতে হবে, ব্লেন্ডারে এই আলুগুলো ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। আমি বড় সাইজের আলু এখানে 2টা ব্যবহার করলাম আর ছোট আলুটা রেখে দিলাম। তবে 2টা আলুই কিন্তু যথেষ্ট। সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। আলুর পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, ভিতরে কিন্তু কোনো রকম দানা নেই। এবার একটা পাত্রে আলুর পেস্টটা আমি ঢেলে নিব। আমি সবটুকু আলুর পেস্টে ব্যবহার করব। আর এখন যেটা করতে হবে, যে আটাটা আমি সেঁকে নিলাম সেটা কিন্তু ব্যবহার করব। আর একবারে কিন্তু সবগুলো দেব না, যেটুকু প্রয়োজন হবে সেটুকুই ব্যবহার করব, আর যদি লাগে পরে দেওয়া যাবে। আমি অর্ধেক একটু বেশি ব্যবহার করলাম। এখন যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ ব্যবহার করব আর হাফ চামচ এখানে রসুনের পেস্ট ব্যবহার করব। এরপরে হাফ চামচেরও কম এখানে আদার পেস্ট একটু ব্যবহার করলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর যে মশলাটা আমি ভেজে নিলাম সেটা কিন্তু বেটে নিলাম। বেটে নেওয়ার পরে একটু চেলে নিলাম। চেলে নেওয়ার পরে এখানে প্রায় 1 চামচের মতো ব্যবহার করব, এটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এখন এখানে 3 টেবিল চামচ এখানে সয়াবিন তেলটা ব্যবহার করলাম। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মনে হয় একটু পাতলা হয়ে গিয়েছে, তাই সবটুকু আটায় আমি ব্যবহার করব। আর হ্যাঁ, আমি এখানে যেহেতু চালের গুঁড়োটা কিছুটা পরিমাণে ব্যবহার করলাম, আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে, আমি আবারও বলছি, সেক্ষেত্রে আটাটা ভালোভাবে শেখানোর পরেই ব্যবহার করবেন, দেখবেন খেতেও ভালো লাগবে এবং সংরক্ষণ করতে পারবেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিব। আর এই ডোটা শক্ত করা যাবে না, একটু নরম রাখতে হবে। নরম রাখলে খুব সহজেই আপনারা
ডিজাইনটা তৈরি করে নিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। ডোটা আমি খুব ভালোভাবে মুথে নিলাম আর একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করে নিলাম। তবে কতটুকু পাতলা রেখেছি আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। আর যেহেতু এগুলো শুকনো আটা, তবে সেট হওয়ার জন্য একটু সময় দিতে হবে। আর হ্যাঁ, এই যে আলুর ভুজিয়া বা ঝুরি ভাজা যেটাই বলুন, এগুলো কিন্তু মেশিন দিয়ে তৈরি করা হয়। তবে মেশিন ছাড়া কিভাবে আপনারা ঘরেই সহজেই তৈরি করে নিতে পারেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব, এবং খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, এখানে আমি একটা নতুন সিরিঞ্জ ব্যবহার করব। আর এই সিরিঞ্জের সাহায্যে খুব সহজেই কিন্তু আলুর যে ঝুরি ভাজাটা তৈরি করে নিতে পারেন। আর এই সিরিজগুলো যে কোনো ওষুধের দোকানে আপনারা ইজিভাবে পেয়ে যাবেন। তবে এই সিরিজটা কিভাবে ছিদ্র করা যাবে সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে অনেকেরই প্রশ্ন থাকে যে এই সিরিজগুলো কিভাবে ছিদ্র করছে সেটা একবার দেখিয়ে দিলে ভালো হয়। তাই আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এই সিরিজটা ছিদ্র করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিলাম। এরপরে এখানে ব্যবহার করব যে জামাই পিঠার ছাঁচগুলো আছে, ছাঁচের যে হাতলটা আছে সেটা দিয়ে কিন্তু আমি ছিদ্র করে নেব। আর এটা দিয়ে কিন্তু খুব ইজিভাবে ছিদ্র করা যাবে। প্রথমে আগুনে কিন্তু হালকা করে একটু গরম করে নিলাম, মানে বেশি গরম করার লাগবে না, হালকা করে গরম করলেই হয়ে যাবে। আর কিভাবে ছিদ্র করে নেব আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একবারে সহজ, কিন্তু আপনারা ঘন করে ছিদ্রটা করতে পারেন অথবা পাতলা করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এভাবে আমি কয়েকটা ছিদ্র করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সিরিজ দিয়ে এখন যে কোনো পিঠাও তৈরি করে নিতে পারেন, যেমন সেমাই পিঠা আছে বা কল পিঠা, সেমাই পিঠা। এই পিঠাগুলো তৈরি করতে গেলে কিন্তু কলের দরকার হয়। কল ছাড়াই আপনারা খুব সহজেই একটা সিরিঞ্জের সাহায্যে তৈরি করে নিতে পারেন। এই ছিদ্রগুলো আপনারা চাইলে একটু চিকন করে তৈরি করে নিতে পারেন। আর একটা সিরিঞ্জ কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। ছিদ্র করা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, যে ডোটা আমি তৈরি করলাম, ডোটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। আমি এখানে কিছুটা পরিমাণে কালো জিরা অ্যাড করে দেব। আর এই কালো জিরাটা ব্যবহার করলে ভালো কিন্তু ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঝুরি ভাজার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কিছুটা ডো সিরিঞ্জে ঢুকিয়ে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন কতটা সহজভাবে এই ডিজাইনগুলো তৈরি করা যায়। এখানে কিন্তু আঁকাবাঁকা হওয়ার কোনো রকম চান্স নেই। আপনারা বড় করলেও বড় তৈরি করতে পারেন অথবা ছোট করেও কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের এই সিরিঞ্জ দিয়ে কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই ঝুরি ভাজাটা আমি কিন্তু আরেকটু মোটা করে তৈরি করব। সেক্ষেত্রে আমার কাছে পুরাতন একটা সিরিঞ্জ আছে, সেই সিরিঞ্জটা দিয়ে আমি তৈরি করে নেব। আমি আপনাদের 3টা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার পুরাতন সিরিজ দিয়ে আমি তৈরি করে নেব। আর এই সিরিজটা একটু মোটা করে ছিদ্র করা হয়েছে, আমি মোটা করে একটু তৈরি করে নেব। তবে আবারও বলছি, আপনারা চাইলে চিকন করেও তৈরি করতে পারেন অথবা মোটা করেও এই ঝুরি ভাজাটা তৈরি করে নিতে পারেন। যেভাবে তৈরি করেন স্বাদে কিন্তু কোনো রকম কমতি থাকবে না। আর এগুলো তৈরি করতে বেশি সময় লাগে না, শুধু হাতের কাছে একটা সিরিঞ্জ থাকলে খুব সহজেই এবং কম সময়ে আপনারা তৈরি করে নিতে পারেন। আপনাদের আমি কয়েকটা তৈরি করে দেখিয়ে দিলাম। আর এখন তেলে ভেজে নিতে হবে। তবে হালকা আছে তেলটা গরম করার পরেই ছেড়ে দিতে হবে। আর এগুলো যেহেতু আলু দিয়ে তৈরি করা হয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে। তাই চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর মুচমুচে ছাড়া এগুলো কিন্তু সংরক্ষণ করতে পারবেন না, তাই একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে।
আর ছড়ানো কড়াইয়ে ভেজে নিলে সময়টা কিন্তু একবারে কম লাগবে। এগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন একপাশে হালকা করে একটু হয়ে গেছে তখন কিন্তু উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর আবারও বলছি, একবারে চুলার আঁচটা কম করে দিয়ে ভেজে নিতে হবে। আর যেহেতু আলু দেওয়া রয়েছে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। একপাশে কিন্তু ভালোভাবে ভাজানো হয়ে গেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখন আমি একবারে মুচমুচে করে ভেজে নিব। আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, কালারটাও ভালো এসেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর ভাজানো কিন্তু হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এরকম করে ভাজলে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। একইভাবে যে বাদবাকিগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে নিব। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। এখন আপনাদের দুইটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। একইভাবে আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা আরেকটু অ্যাড করে দিয়ে কিন্তু খেতে পারেন। তবে আমার মনে হয় আর মশলার কোনো প্রয়োজন হবে না, এভাবে একবার খেয়ে দেখবেন। এখানে আর কিছুই বলার থাকে না, তবে একটা কথাই বলবো, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।